মন্দারমণিতে খেয়েছিলাম এইরকম ভোলা মাছের ঝাল। বেশ কয়েকদিন ধরেই ইচ্ছে করছিল এইরকম ভোলা মাছের ঝাল করতে, তা আজকে ভোলা মাছ পেয়ে গেলাম, তাই তোমাদের সবার সাথে শেয়ার করছি ভোলা মাছের ঝালের এই খুব সহজ রেসিপিটা। মাছগুলোকে খুব ভালোভাবে নুন দিয়ে কচলে ধুয়ে নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে ভালো করে এপিট ওপিট উল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিলাম। তারপরে সেই তেলের মধ্যেই মাছগুলো তুলে রেখে বড় বড় দুটো পেঁয়াজকে খুব সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, সেই দুটোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো একটু হালকা বাদামি রঙের না হয়ে যাচ্ছে। এইভাবে পেঁয়াজগুলো নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ফ্লেমে যখন এই রকম হয়ে যাবে পেঁয়াজটা, তার মধ্যে আরও কিছু মশলা যোগ করব, যেমন কুচিয়ে রাখা রসুন। এখানে বড় ধরনের 5-6 কোয়া রসুন আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 4টে লঙ্কা কুচি আর দিয়ে দেব 2টো টমেটো কুচি। তারপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো মিডিয়াম ফ্লেমে রেখে। এই সময় অল্প একটু ঢাকা দেওয়া যেতে পারে বা ঢাকা ছাড়াও নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো গলে যাবে। পেঁয়াজ আর টমেটো গলে বেশ মাখো মাখো হয়ে যাবে আর খুব সুন্দর একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো মিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তখন আমরা কিছু গুঁড়ো মশলা এর সাথে যোগ করব, যেগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এখানে 1/2 চামচ নুন দিয়ে দেবো। এই সময়তে নুন দিলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। এবারে আবার একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিতে হবে। এই সময়তে লো ফ্লেমে রেখে 4-5 মিনিট ঢাকা দিয়ে তারপরে আবার ঢাকনা খুলে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা ভালো করে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এইভাবে তেলটা মশলা থেকে আলাদা হয়ে আসবে। তারপরে অল্প একটু জল দিয়ে দিতে হবে। অল্প করে জল মেশাতে হবে, কারণ এটা মাখা মাখা হবে ভোলা মাছের ঝাল, এটা কিন্তু ঝোল হবে না। তো অল্প করে জল মিশিয়ে দিয়ে যখন জলটা ফুটে উঠবে তখন তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। তারপরে এপিট ওপিট একটু উল্টে নিলে ভালো হয়, তাহলে মাছের ভেতরে ঝোলটা ভালোভাবে ঢুকে যাবে। তারপরে আবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট মতো রান্না করতে হবে এবং নামানোর আগে অবশ্যই ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল খুব সুস্বাদু গরম গরম ভাতের সাথে খাওয়ার মতন ভোলা মাছের ঝাল। ধনেপাতাটা কিন্তু এখানে অবশ্যই যোগ করতে হবে, ধনেপাতা ছাড়া কিন্তু এই রান্নাটা একেবারেই পরিপূর্ণ হবে না। তাই ধনেপাতা, কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খান সেরকম অনুযায়ী দিয়ে তৈরি করে ফেলুন খুব সুন্দর সুস্বাদু ভোলা মাছের ঝাল।